ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরুষি দীপস মধু। তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা উটিতে রয়েছি, তো ওয়েদার খারাপ ছিল তাই বেরোতে পারছিলাম না। তারপরে ওয়েদারটা কিছুটা ঠিক হয়েছে, তো আমরা সেই মতন বেরিয়ে পড়েছিলাম। প্রথমে সকালে একটা জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টের জায়গাটা খুব সুন্দর ছিল। ওই উটিতে আমরা যে জায়গাটা ছিলাম সেই জায়গার ফেমাস হচ্ছে কি ওই ব্রেকফাস্টটা। তো যাই হোক, ওখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। তারপরেই যেই ব্রেকফাস্ট করতে এসেছি, তো তখনই আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো যাই হোক, এই যে ব্রেকফাস্টের জায়গা, সবাই খুব মজা করে ব্রেকফাস্ট করছিলাম। তো ব্রেকফাস্টে ওখানে এত সুন্দর ওয়েদার, আর হচ্ছে কি আমাদের সাথে একটা মানে ওইখানকার ফেমাস বলতে পারো, মানে সাউথের, সেটা হলো ধোসার সাইজগুলো বুঝতেই পারছো। আর ওদের ওখানে স্পেশালিটি যে টিটা দেয়, মানে যে চাটা দেয়, সেটা একটা ছোট্ট একটা বাটিতে কাটুরি যেটা বলে ওরা, তার মধ্যে ছোটো গ্লাস। চলো, এখানে চলছে ব্রেকফাস্ট পর্ব। সবাই মোটামুটি সবাইকে একটু ম্যানেজ করে দিচ্ছে সবাই। আর ছোটোটা রয়েছে, তো পুচকেটা রয়েছে, ও আবার নিজের খাবারটা খায় না, ও এই খাবারগুলো খেতে খুব ভালোবাসে। এই যে তাকিয়ে রয়েছে, ওটাকেই ও খাবে। তাই যাই হোক, ও কিন্তু এটাকে খুব এনজয় করছিল। আর এই যে বলছিলাম চায়ের ব্যাপারটা, এই যে ছোটো ছোটো কাটুরি এর মধ্যে ঢেলে সবাই দেখলাম এইভাবেই খাচ্ছিল। তো যাই হোক, ব্যাপারটা বেশ মজারই লাগছিল। সাউথের জায়গা তো এরকমই বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, আমাদের ওখানে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি সবাই হয়ে গেছিলো। আমি একটু দোকানটা দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও আছে, চিপস, তারপর স্ন্যাক্স। আবার ঘুরে দেখছিলাম যে কী আছে না আছে। তো দেখলাম বেশ সুন্দর সুন্দর এখানে মিষ্টি আছে, স্ন্যাক্স আছে বিভিন্ন ধরনের। আর একটা জিনিস যেটা ওখানে সবাই বলছিল বা ওখান থেকে শুনলাম, যে এই যে চাটা ওরা এই ছোট্ট বাটির গ্লাসের মধ্যে নেয়, এরকম থালা নামানো করলে বারবার নাকি ওদের চায়ের টেস্টটা বাড়ে, তাই জন্য। যাই হোক, এই যে দোকানটা ছিল এটুবি রেস্টুরেন্ট, ভেজ রেস্টুরেন্ট ছিল। প্রচুর ভিড় হয় দোকানটা। আবার এদের কিন্তু মানে ডেলিভারিও করে এরা হোটেলে। আমি আর এবারে বাজারটা আমি দেবো। তো আমরা ভেবেছিলাম যে ওখানে আমরা ডেলিভারি করে কেন নিয়ে যাবো, তো আমরা ওখানে বসেই খাবো। তো দেখতে দেখতে আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে এলাম। আমরা এবারে রওনা হব উটির বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন রাস্তাতে যাচ্ছি এবং আমরা এবার এন্ট্রি করব উটির যে বোটানিক্যাল গার্ডেন আছে সেখানে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক সিকিউরিটি পুলিশ ছিল, কারণ আমরা ভেতরে গিয়ে যেটা বুঝলাম, ওখানে তামিলিয়ান কোনো একটা রিচুয়াল হচ্ছিল বা কোনো একটা ওয়েডিং সেরিমনি হচ্ছিল। ওই কারণে ওখানটা একটু দেখতে পাচ্ছি এখানে অনেক মানে একটু হোর্ডিং লাগানো তামিলের ভাষায়, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। তো এটা ছিল, সেই কারণে এরকম একটা ব্যানার টাইপের দেওয়া আছে। তো এবারে আমরা এন্টার করছি এই যে মাম্মা এখানে। আর এখানে মিঠাই, এইখানে বোটানিক্যাল গার্ডেনটায় যেহেতু মানে আমরা যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আমি, পাপা, মাম্মা আর মিঠাই গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি অনেক পুলিশ সিকিউরিটি আছে, কারণ এখানে আমরা ভেতরে এন্টার করার আগেই দেখলাম যে ওপরে একটা ব্যানার আছে, কারণ নিশ্চয়ই ওখানে কোনো ওয়েডিং বা কোনো একটা তামিলিয়ান অকেশন ছিল। তো ঢুকতে একটা সুন্দর রিয়েল ফ্লাওয়ার্স দিয়ে একটা মানে ডিজাইন করা ছিল। আর এখানে ডিজনিল্যান্ডেরও অনেক কিছু ছিল, মেনি ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার্স ছিল, অনেক ধরনের সুন্দর সুন্দর কালারফুল, খুব সুন্দর লাগছিল। মানে পুরো বোটানিক্যাল গার্ডেনটি পুরো অরিজিনাল ফ্লাওয়ার, একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এখানে পাবে না। তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর ধরনের ফুল আছে এবং ফুলগুলো দেখতে খুব কালারফুল, পুরো একদম কালারি হয়ে আছে জায়গাটা। এখানে প্রচুর ধরনের নতুন ধরনের ফুল আমি দেখতে পেয়েছি, যেগুলো আমরা সচরাচর দেখি না, রেয়ার ফ্লাওয়ার্স, সব রকমেরই এখানে ফ্লাওয়ার তোমরা দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ সানফ্লাওয়ার আছে, নানান রকমের রেড, ব্লু, ইয়েলো, অনেক ধরনের ফুল আছে। তো এবারে হচ্ছে কি এখানটা আমরা গেছিলাম, যেখানে দেখতে পাচ্ছ তোমরা এই ঘাসগুলোকে কি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, কেমনভাবে একটা লুক দেওয়া হয়েছে, একজন অন্যরকম লুক। তো এখানটা হচ্ছে কি একটা উঁচু মাথাতে মানে ভিউ পয়েন্ট বলতে পারো, ওরকম ছিল। এখানে পুরো এরকম গার্ডেনটা দেখা যেত, প্রচুর গাছ ভর্তি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এবারে হচ্ছে কি নানান ধরনের গাছ এখানে ছিল, অনেক ফুলও ফুটেছিল সেখানে।
তো জায়গাটাকে খুব ভালো করে এক্সপ্লোর করার পরে আমরা চলে এলাম আমাদের গাড়ির সামনে। এবারে আমরা হচ্ছে কি বেরিয়ে গেছি বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে, এবারে আমরা আমাদের গাড়ির সামনে চলে এসেছি। চলো হয়েছে। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম টি ফ্যাক্টরির উদ্দেশ্যে। তো আমরা চলেও এসেছি টি ফ্যাক্টরিতে। দেখতেই পাচ্ছি এখানে কি সুন্দর একটা টার্নিং একটা সিঁড়ি দিয়ে উঠছি। এবারে আমরা আসছি হচ্ছে কি টি ফ্যাক্টরিতে। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। পাহাড়, আকাশটা বেশ ক্লাউডি হয়ে, এখানে গাছপালা, খুব ভালো লাগছিল। তারপরে আমরা এখানে একটু লাইনে দাঁড়াতে হয়েছিল, সেই পাশ থেকেই আমরা এই ভিডিও দেখতে পাচ্ছিলাম। এটা লাইভ সো আফটার ক্রসিং হোল লাইন আমরা চলে এলাম টি ফ্যাক্টরিতে। এখানে পুরো আমাদের চা যে পাতাটা কী করে তৈরি হয় পুরো প্রসেসিং করে আমরা এখানে মানে স্বচক্ষে দেখতে পাচ্ছিলাম। এখানে পুরো একটা প্রসেসিংয়ের চার্ট দেওয়া আছে, পুরো একটা টি মিউজিয়াম। এটা কী করে কি হয়, চায়ের পুরো পাতা থেকে কী করে কী তৈরি হয় সব কিন্তু আমরা এখানে স্বচক্ষে দেখতে পেয়েছি। এবার তোমাদের একটু দেখায় কী করে এরকম চা পাতা তৈরি হয়, তোমরা এবার দেখতে পাবে। তো এইবার দেখো চা কীভাবে প্রসেসিং হয়। দেখতে পাচ্ছ পুরো যে অরিজিনাল টি লিভ সেইগুলো এখানে রাখা আছে। এটাকে নানা মেশিনের মাধ্যমে, নানা প্রসেসিংয়ের মাধ্যমে এটা কিন্তু আমাদের চায়ের পাতায় ট্রান্সফার হয়। তো এখানে দেখতে পাচ্ছ একটা পুরো চার্ট দেওয়া আছে, চায়ে কী করে ট্রান্সফরমেশনটা হয়, লিফ থেকে একটা চা মানে হয়ে যাচ্ছে পুরো। তো এখানে দেখতে পাচ্ছি পুরো মেশিন এরকম করে আসছে আর পাতাগুলো পড়ছে এইভাবে পুরো ভোরা, মানে পুরো চায়ের প্রসেসিং এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই যে একটা মেশিনের মাধ্যমে এরকম করে ঘুরছে, এটাকে প্রসেসিং করছে। তো আজকের ব্লগে তোমরা দেখতে পেলে কি করে আমরা টি মিউজিয়ামে কি করলাম। পরের যে ব্লগটা আসবে সেখানে থাকবে একটা সবার প্রিয় জিনিস, সেই মিউজিয়ামে আমরা গিয়েছিলাম, তার বিস্তারিত সব কিছু তোমরা পরের ব্লগে জানতে পারবে। আর এটাও জানতে পারবে যে কি করে মানে এই যে টি ফ্যাক্টরিতে গেলে তোমরা অনেক কিছু কিন্তু ফ্রিতেও পাবে, সেটা পরের ব্লগে আসছে। বাই বাই, সবাই ভালো থেকো।